সো গুড মর্নিং। তো সকালবেলা একটা ব্লগ আমি আপলোড করেছি, ওটা দেখে নিও, চ্যানেলে রয়েছে। ওটাকে আমি শেষ করে এই ব্লগটা আমি স্টার্ট করেছি। তো মা আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কলেজের দিকে। একটু দেরি হয়ে গেল, মানে আজকে এমনি তোমাদের 2:50 থেকে ক্লাস আছে, তো দেরি করেই বেরোতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই বিল্ডিংটা তোমাদের আমি দেখাচ্ছি, এটা দেশবন্ধু কলেজের ঠিক একটু গিয়ে অপোজিটে আর কি। এখানে যখন আমাদের দেশবন্ধু কলেজে যখন আমাদের পরীক্ষা হয়েছিল, মানে পড়েছিল, তখন মায়েরা সব এখানেই বসতো আর কি। পরে গিয়ে তো আবার কলেজের ভেতরে বসতো। তো যাই হোক, এখন সামনেই এই বাজার, একটু এগিয়ে, মানে দেশবন্ধু কলেজে একটু এগিয়েই তো আমাদের কলেজ। তো এখন এই বাদিকে ঢুকলেই আর কি আমাদের ওমেন খ্রিস্টান কলেজ। তো আজকে এদিকে, মানে এখন এদিক থেকে আমরা আসি, মানে খুব তাড়াতাড়ি হয় আর কি। নাহলে সামনের দিক দিয়ে কালীঘাটের দিকে ঘুরে মানে যদি কলেজে আমরা আসি, তাহলে একটুখানি দেরি হয়ে যায় আর কি। তো আজকে তো এক্সাম আছে মনে হচ্ছে। সো গুড আফটারনুন। সো এখন আমি কলেজে চলে এসেছি। তো আজকের সকালবেলা তোমাকে বলছিলাম আগের ব্লগে যে আমার আজকে কলেজ আছে। আর এখন যেহেতু এক্সাম চলছে মানে কলেজে সেম 3-তে, তো ঠিক মতন তো ক্লাসে মানে ম্যামরা আসছেন, করছেন, কিন্তু আমাদের ঠিক মতো আসা হচ্ছে না। তো ম্যাম বলেছেন আজকে ক্লাস নেবেন, তো সেই জন্য আমরা এসেছি। আজকে অনেকেই এসেছে মোটামুটি। সো আমাদের 2:15 থেকে ক্লাস আছে, সো সেই জন্যই ওয়েট করছি। তো আমি এখানে একটু মানে সেটা হচ্ছে বি5 একটু বসে আছি, একাই বসে আছি। ওরা সবাই নিচে আছে, আমি পরে যাচ্ছি। সো আসলে আমাদের এডুকেশনের ম্যাম এসেছেন কি না, তো সেই খোঁজ নিতে এসেছিলাম। তো ওখানে তো মিটিং হচ্ছে, এখন যাওয়া যাবে না, ডিস্টার্ব করা যাবে। সো ওই জন্য আমি এখানে একটু বসে আছি, দেন নিচে যাব এবং ওই ক্লাসটাও করবো। মানে আমাদের সোশ্যোলজি ক্লাস আছে। সো ম্যাম চলে এসেছেন, তো 15 মিনিট পরে আমি যাচ্ছি। তো কলেজ জীবনে এই প্রথম আমি কলেজে একটা রিলস বানালাম। তো কোন গানে আমি রিলসটা তৈরি করলাম সেটা কমেন্টে কিন্তু লিখতে একদম ভুলো না। কেমন হয়েছে বলো, জাস্ট আমি ট্রাই করলাম আর কি। ঘন্টা বের করলো, এবার যেতে হবে নিচে। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। ছুটি আছে, আজকেরও ছুটি আছে, হাফ ছুটি আছে। এটাই তো নাকি C11? এরপর ছাদ C11 নয়, কে বলে? ওই ওপরে ছাদ আর একটা আছে তো নাকি। এই প্রত্যেক বাড়ি আমরা এখানে রুমটা ভুল করি। সো এই যে C11, এটা হচ্ছে 4th তলা, আর আমরা সবসময় ভুল করি। যাই হোক, তো ম্যাম তো ক্লাসে চলে এসেছেন, তো আমরা বসে আছি এখন। সবাই এখন পড়াশোনা করব, কেউ এখন পড়াশোনা করার মনে নেই। যাই হোক, তো ম্যাম যখন এসেছেন অবশ্যই পড়াশোনা হবে, তো করি এখন পড়াশোনা। কিচ্ছু নেব না, লাল শাক হলো তো নিয়ে যেতাম ভাজা খাওয়ার জন্য। এটা কি লাল শাক বলে? দেখ, লাল শাক বাজারে না কিনতে গিয়ে কলেজ থেকে নিয়ে যাচ্ছে লাল শাক পাতা ভার। সো আজকের মতন তো পড়াশোনা কমপ্লিট। তো মা আর আমি এখন রওনা দিলাম বাড়ির দিকে। তো সবাই মোটামুটি চলেও গেছে। সো এখন আমি বাড়ি চলে এসেছি। তো এটা হচ্ছে যে আকন্দ গাছ, তোমরা তো চেনোই, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আর যারা চেনো না তোমরাও দেখে নাও। তো অনেকটা গাছটা কাটা হয়েছে আর কি। যাই হোক, তো কিন্তু ওপরে দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে, আকন্দ ফুলে। বাট নিচেরগুলো একদম ছোটো ছোটো হয়েছে। তো কালকে তো যেহেতু মহাশিবরাত্রি, তো শিব পুজো, তো এখন সেখানে তো ফুলগুলো আমি পাবো না। তো যাই হোক, বাজার থেকে হয়তো নিয়ে আসতে হবে। তো বাবাকে বলে দেবো, ফর্দ লিখে দেবো রাতেরবেলা, দেন তখন তারপর দিন আর কি বাজার করে নিয়ে আসবে। তো যাই হোক, এখন ইভিনিং হয়ে গেছে, এখন আমি স্ন্যাক্স নিয়ে বসলাম। মানে যেহেতু কলেজ থেকে এসেছি, লাঞ্চ করার পর এখন বাজে 7টা। তো আমি একটুখানি জাস্ট ওই জল খই খেয়ে নিলাম, কারণ আমার দুধ খই খেতে গেলে না একটু অ্যাসিড হয়। তার থেকে ভাবলাম যে জল খইটাই বেশি ভালো লাগে, নতুন লাগছে, টেস্টটাও বেশ মজা লাগছে আমার। তো ফার্স্ট আমি খাচ্ছি আর কি। এটা হচ্ছে মহাশিবরাত্রির পুজো, তাই জন্য শিব পুজো ফর্দমানটা আমি লিখে দিলাম। তো বাবাকে এখন দিয়ে দেবো। সো কালকে এই ফর্দ অনুযায়ী বাবা নিয়ে আসবে। আর শিব পুজো তো সেভাবে কিছু লাগেই না, তো এইটুখানি মোটামুটি জিনিস থাকলেই আর শিব বাবার পুজো ঠিক মতন করা যাবে। সো তাই এইটাই লিখে দিয়েছি। তো শিব বাবার ফর্দ লেখার পর, যেহেতু কালকের অর্থাৎ 8 মার্চ
ওমেন্স ডে ইন্টারন্যাশনাল। তো আমি ভাবলাম একটা ড্র করা যাক। আমার চ্যানেলের জন্য ড্রটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। তো সবাইকে জানাই হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে টু অল ওমেন ইন দিস ওয়ার্ল্ড। সো এখন বাজে রাত 1:30। আমি একটু গ্রাসে তোমাদের ভিডিও দেখাচ্ছি, তার কারণ হচ্ছে গ্রাসটা মা নতুন করেছে, মানে আমাদের যে মালি আঙ্কেল আসেন তো তাকে দিয়ে এটা করানো হয়েছে। এবং এখানে গ্রাসটা অনেকটা বড় হয়ে গেছে, রিসেন্টলি তোমাদেরকে আমি দেখাইনি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।